আমি মাছের কথা বলতে পারি, দাম কমে নাই, বরং বরং আমার কাছে মনে হয় দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। মাছের দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। শুক্রবারে সবাই তো ছুটি থাকে, যে ওই হিসাবে বাজারে সবাই আসে, আসার পরে যে ওই ছুটিটাকে ওরা কেন্দ্র করে মাছের সিন্ডিকেট বাড়ায় দেয়। ইলিশ মাছের দাম বাড়ে, সাগরে তো নদীতে মনে করেন যে শীতে লাগে মানুষ নামতে পারে না, এই জন্য মাছের ধরা কম। আর যদি তো মাছের ধরা বেশি থাকতো তো মাছের দাম কমতো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাছ আগে কমে কিনতাম, এখন বেশি, অন্যান্য সময়ের চেয়ে বেশি। যে মাছ আমি আজকে রুই মাছ কিনলাম, এটা অন্য সময় আপনার 350-300-র মধ্যে পাইতাম, সেটা এখন 450-450-র মতো করে নিল। এটা আসলে নিয়ন্ত্রণ করা উচিত, মানে আপনার সব জায়গায় নিয়ন্ত্রণ করা উচিত, তাহলে আমরা অন্ততপক্ষে একটা মানে ভালো দামে বাজারে কিনতে পারবো। বাজারটা মনিটরিং করা উচিত, বাজার মনিটরিং করতেছে না, কেউই করতেছে না। সিন্ডিকেট ওইভাবে দেখি না, কিন্তু আসলে সেটা ওনারা বলতে পারবে ভালো, যারা মানে মাছ বিক্রি করে তারা ভালো বলতে পারবে। তবে এটা মনিটরিং করা উচিত ভালোভাবে। সবাই মুখে বলে মনিটরিং করা, কিন্তু কেউ মনিটরিং করে না, এটা হলো মূল কথা। আর যদি মনিটরিং ঠিক মতো করতো অনেক দাম কমে যেত। ইলিশ মাছের কেজি আগের চেয়ে 500-600 টাকা বাড়ছে, কারণ মাছই নেই, নদীতেই মাছ নেই, যার না দোকানপাট খালি। আগে 2200 ছিল, এখন 250-3000। আমার কাছে ইলিশ আছে, রূপচাঁদা আছে, আইর আছে, বোয়াল আছে, কাতল আছে, মৃগেল আছে। রূপচাঁদা 1200 আছে, 1100 আছে, 1000 আছে। এটা সাইজ বাই সাইজ দাম আর কি। আমি মাছের কথা বলতে পারি, দাম কমে নাই, বরং বরং আমার কাছে মনে হয় দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ঠিক আছে, মাছ বেঁধে দাম বাড়ছে। তারপরে মাংসের একই অবস্থা, মুরগিরও সেম দেখলাম। আমরা মুরগি কিনতে গেলাম, দাম কমে নাই কিন্তু। ঠিক আছে, আমরা জানি না কেন বাজার অস্থির। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দামটা নিয়ন্ত্রণে থাকে, আমরা মনে করছি। ওকে, আমি বড় বাইং মাছ কিনলাম, তারপরে ছোট চিংড়ি কিনলাম 800 টাকা করে চিংড়ি কেজি। ট্যাংরা মাছ কিনলাম 600 টাকা করে কেজি। তারপরে হ্যাঁ, বাইং মাছ 1100 টাকা কেজি। মাছের দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে তুলনামূলক। আমরা এলাকার বাজার থেকে হচ্ছে আপনার রেগুলার কিনি, বাট কারণ বাজারে আসছি আজকে মাছ মানে কতটা রিজনেবল প্রাইসে পাবো এর জন্য আসা। তো এইখানে এসেও দেখলাম সেম আমাদের নর্মাল বাজারের মতোই ওনারা আর কি মাছের দাম বেশি রাখছেন। দেখা যাচ্ছে কেজিতে 200-250 টাকা করে বেড়ে গেছে। আমরা আগে ধরেন যে রুই মাছটা 400 টাকা কিনেছি, এখন ওরা চাচ্ছে 800 টাকা। প্রতিনিয়ত এর তদারকি করা দরকার, কারণ হচ্ছে যে শুক্রবারে সবাই তো ছুটি থাকে, যে ওই হিসাবে বাজারে সবাই আসে, আসার পরে যে ওই ছুটিটাকে ওরা কেন্দ্র করে মাছের সিন্ডিকেট বাড়ায় দেয়। তো ওই হিসাবে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী যদি বাজারে আসে, সেই হিসাবে ওরা হয়তো বা বাজার স্থিতিশীল রাখতে পারে। এই সপ্তাহে শুক্রবারে বাজারে কাস্টমার নাই, মাছের দাম তেমন একটা বেশি না। নদীর মাছের দাম বেশি, কেজিতে মনে করেন 20-50 টাকা বেশি। ভালো কোয়ালিটির মাছ যেটা নদীর চিংড়ি মাছ 1200 টাকা কেজি, আবার চাষের আছে 800 টাকা কেজি, দেশি কই মাছ 1200 টাকা কেজি, এই যে নদীর পাবদা 500 টাকা কেজি, নদীর ফলি মাছ 600 টাকা কেজি, এই যে কোরাল মাছ 650 টাকা কেজি, নদীর আইর মাছ 1000-1100 টাকা কেজি, নদীর বোয়াল মাছ 1000 টাকা কেজি, তারপর দেশি রুই মাছ 500 টাকা কেজি। মাছের দাম কম আছে, কিন্তু মাছের দাম বাড়ে নাই। ইলিশ মাছের দাম বাড়ে, সাগরে তো নদীতে মনে করেন যে শীতে লাগে মানুষ নামতে পারে না, এই জন্য মাছের ধরা কম। আর যদি তো মাছের ধরা বেশি থাকতো তো মাছের দাম কমতো। ক্রেতারা তো বলবেই কি একটা জিনিস এত টাকা ডিফারেন্স হয় না, একটা কেজি মাছে বড় জোর 20-50 টাকা ডিফারেন্স হয়। যেরকম ধরেন আরো তো বিক্রি করে 300 টাকা, বাজার আনলে 320-30 টাকা বিক্রি করে, এরকম হইতে পারে, কিন্তু 1 কেজি মাছে 200-300 টাকা ডিফারেন্স হবে না।